ভিডিও এডিটিং করার ক্ষেত্রে বিভিন্ন ভিডিওতে আমরা আকর্ষণীয় ভিজুয়াল তৈরি করি, কিন্তু সঠিক নিয়মে সাউন্ড ডিজাইন না করার কারণে পুরো ভিডিওটির ইমপ্যাক্ট অনেকটাই কমে যায়। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি প্রমোশনাল ভিডিওতে সঠিক নিয়মে সাউন্ড ডিজাইন করতে হয় এবং এতে করে ভিডিওটি দেখতে আরও বেশি আকর্ষণীয় লাগবে। তাহলে চলুন দেরি না করে আমরা কম্পিউটার স্ক্রিন চলে যাই। ওকে, তো আজকে আমরা এই প্রজেক্টটি দিয়েই দেখব কিভাবে প্রপারলি সাউন্ড ডিজাইন করতে হয়। শুধুমাত্র সাউন্ড ডিজাইন না, এখানে বিভিন্ন ট্রানজিশনের ব্যবহার করতে হবে। যেসব জায়গায় ভিডিওটি কাট করা হয়েছে ওইসব জায়গায় এখনও ট্রানজিশন ব্যবহার করিনি আমি। জাস্ট ভিডিওটা আমি এডিটিং করার পরে রেন্ডার দিলাম, রেন্ডার দেওয়ার পরে প্রিমিয়ার প্রোতে নিয়ে আসলাম, দেন প্রিমিয়ার প্রোতে নিয়ে এসে এখন সাউন্ড ডিজাইন করবে এবং ট্রানজিশনগুলো ব্যবহার করব। তো এই ভিডিওটির ভিডিওটি আমি আপনাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি। এটা আমাদের অরিজিনাল যে ভিডিও, সেটা এটা। কিন্তু ভিডিও এডিটিং এমন একটি দক্ষতা যা এআই কখনোই পুরোপুরি দখল করতে পারবে না। আচ্ছা, এটা ছিল ভিডিও, জাস্ট একটি ওয়ালের পিছনে ভিডিওটি শ্যুট করা হয়েছে এবং শুধুমাত্র মোবাইলের মাধ্যমে শ্যুট করা হয়েছে এবং মোবাইলের ক্যামেরাও খুব একটা বেশি ভালো না, যার কারণে অনেক নয়েজ এবং ভিডিওর যেই কোয়ালিটি এটা খুব একটা বেশি ভালো না। এখন পর্যন্ত ক্যামেরা কেনার সামর্থ্য হয়নি, তাই মোবাইল দিয়ে কাজ চালাচ্ছি। তো সর্বপ্রথমে আমি পুরো ভিডিওটি দেখব, দেখি যেখানে যেখানে আমাদের ট্রানজিশন ব্যবহার করা প্রয়োজন ওইসব জায়গায় আমি মার্ক করব, মার্ক করে দেন তারপর ট্রানজিশন ব্যবহার করব। তো এই জন্য প্রথমে ভিডিওটি দেখে নিচ্ছি। বর্তমান যুগে এআই প্রযুক্তি উন্নতির কারণে অনেক পেশায় বিলুপ্ত হয়ে যাচ্ছে। গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন, এমনকি কিছু প্রোগ্রামিং কাজও এখন এআই দিয়ে করা সম্ভব। কিন্তু এই যে এখানে ভিডিওটা চেঞ্জ হয়ে গেছে এক ফুটেজ থেকে আরেক ফুটেজ, এখানে একটি ট্রানজিশন ব্যবহার করতে হবে এই পজিশনে, ঠিক আছে। তো এখানে আমি মার্কার অ্যাড করে দিব যাতে করে আমি পরবর্তীতে বুঝতে পারি এখানে আমার ট্রানজিশন হবে। এই যে মার্কার পড়ে গেল, ক্লিক করার পরে এই যে এখানে মার্কার দেখতে পাচ্ছেন। আচ্ছা, আমি জুমটা চালু করে নিচ্ছি যাতে করে আপনাদেরকে জুম করে দেখাতে পারি। কিবোর্ড থেকে ক্লিক করলেই এই যে মার্কার চলে আসবে, এই যে দেখতে পাচ্ছেন। ওকে, কিন্তু ভিডিও এডিটিং এমন একটি দক্ষতা যা এআই কখনো পুরোপুরি দখল করতে পারবে না। ফেসবুক, ইউটিউব, তো এখানে আমরা মার্কার অ্যাড করে নিব, এখানেও ট্রানজিশন দিতে হবে। ওকে, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম সব জায়গায় এখন ভিডিও কন্টেন্টের চাহিদা আকাশ ছোঁয়া। কিন্তু শুধু ভিডিও, এই যে এখানেও দিতে হবে। এই যে এখানে কিন্তু এই জিনিসটা হুট করে চলে যাচ্ছে, এখানে যে ভিডিওর আইকনগুলো দেখাচ্ছে এটা মনে যে এখানে বাড়ি খাচ্ছে, যাতে এই জিনিসটা হুট করে না যায়। এই জন্য এখানেও আমি একটি ট্রানজিশন ব্যবহার করব, এখানেও মার্কার অ্যাড করে দিলাম। কিন্তু শুধু ভিডিও বানালেই হবে না, সেটিকে আকর্ষণীয় ও প্রফেশনালভাবে এডিটিং করতে হবে। এখানেই প্রয়োজন একজন দক্ষ ভিডিও এডিটরের। আপনি তো এখানেও দিব, তো প্রতিটা জায়গায় দিতে হবে না, খুব বেশি দিয়ে দিলে আবার দেখতে খারাপ দেখাবে। যেমন এই যে এখানে যে ইয়েটা ভিডিওটা চেঞ্জ এখানে ট্রানজিশন ব্যবহার করব না, কারণ খুব বেশি ঘন ঘন ট্রানজিশন, ওভারলে এগুলো ব্যবহার করলে জিনিসটা আরো খুব নষ্ট হয়ে যায়, দেখতে সুন্দর দেখায় না। ওকে, আপনি যদি কিছুদিন সময় দিয়ে শিখে ফেলেন কিভাবে প্রফেশনালভাবে এডিটিং করতে হয়, তাহলে আপনি এখানে আমি এডিটিং করার সময় একটি ট্রানজিশন ব্যবহার করছি, এখানে প্রয়োজন নাই। তবে এখানে সাউন্ডটা দিয়ে দিব, যেহেতু সাউন্ড নাই, সাউন্ডটা আমি পরে দিয়ে দিব। তাহলে আপনি অনলাইন থেকে ইনকাম জেনারেট করার জন্য বেশ কয়েকটি মাধ্যম পেয়ে যাবেন। যেমন আপনি এখানে দিতে পারি, এখানে দিতেও পারি, নাও দিতে পারি, কারণ এখানে খুব একটা বেশি তারতম্য নাই, দেখা যাচ্ছে না। তারপরে অ্যাড করে রাখতে পারি মার্কার। যেমন আপনি চাইলে বিভিন্ন ক্লায়েন্টের কাজ করে অর্থ উপার্জন করতে পারেন, অথবা আপনি চাইলে নিজের পার্সোনাল ইউটিউব চ্যানেল তৈরি করে সেখানে কন্টেন্ট আপলোড করে সেখান থেকে ইনকাম জেনারেট করতে পারেন। তাই আপনাদের এখানে দিতে হবে, এখানেও মার্কার অ্যাড করে দিলাম। তাই আপনাদের সবার কথা চিন্তা করে আমি তৈরি করেছি অ্যাডভান্স প্রিমিয়ার প্রো ভিডিও এডিটিং কোর্স। আপনি যদি এখানে মার্কার দিলাম, আপনি যদি আমাদের কোর্স মডিউলটি দেখেন তাহলে বুঝতে পারবেন কেন অন্যান্য কোর্স থেকে আমাদের এই কোর্স সম্পূর্ণ আলাদা। যেমন এই কোর্সের 13তম ক্লাসে আমি এমন কিছু ফেড প্লাগিং দেখিয়েছি যা হয়তো আপনি 10,000 টাকার কোর্সও পাবেন না, এবং 15তম ক্লাসে দেখিয়েছি অ্যাডভান্স প্রমোশনাল ভিডিও এডিটিং তৈরি করার টেকনিক, ও সেই সাথে আরও দেখিয়েছি কিভাবে ফ্রিতে অ্যানিমেশন ফুটেজ ডাউনলোড করে এবং কপিরাইট ফ্রি মিউজিক ব্যবহার করে সেই সাথে ব্র্যান্ড কালার মাথায় রেখে কিভাবে একটি ভিডিওকে আকর্ষণীয় করে তোলা যায়। এবং এখানে মার্কার অ্যাড করব, কারণ এখানেও একটি ট্রানজিশন দিতে হবে। ওকে,
এবং এই কোর্সের 17তম ক্লাসে আমি দেখিয়েছি ভয়েস অফ ঢাকা, সার্স অফ মিস্ট্রি, নাসির তামজিদ অফিসিয়াল এই ধরনের চ্যানেলের মতো কিভাবে ডকুমেন্টারি টাইপের ভিডিও এডিটিং করতে হয়। ঠিক এমনভাবে আমি প্রতিটি ক্লাস সাজিয়েছি যেখানে আপনি অবশ্যই নতুন কিছু শিখতে পারবেন। এখন আসি এই কোর্সের সাথে আপনি কি কি পাচ্ছেন। তবে হ্যাঁ, ম্যাকবুক, ল্যাপটপ এগুলো পাচ্ছেন না, এটা শিওর। তবে আপনি পাচ্ছেন ভিডিও এডিটিং করার জন্য 30 জিবির একটি প্যাক, যেখানে পাবেন বাংলা প্রিমিয়াম ফন্ট থেকে যেখানে এখানে ট্রানজিশন দিতে হবে এই পজিশনে। ওকে, যেখানে পাবেন বাংলা প্রিমিয়াম ফন্ট থেকে শুরু করে অসংখ্য প্রিমিয়াম রিসোর্স, যা আপনার কাজকে করে তুলবে আরো বেশি প্রফেশনাল এবং আপনার সময়কে বাঁচাবে আরো কয়েক গুণ। এছাড়াও আপনার যে কোনো সমস্যার সমাধানের জন্য আমাদের রয়েছে সাপ্তাহিক সাপোর্ট ক্লাস। এছাড়াও আপনি যদি আমার ভিডিও এডিটিং দক্ষতা এবং আমার শেখানোর স্টাইল জানতে চান, তাহলে ইউটিউবে গিয়ে লিখুন জুবাইর হোসেন, তাহলে আমার চ্যানেলটি পেয়ে যাবেন। এখান থেকে ফ্রিতেই বেশ কয়েকটি ভিডিও দেখে নিতে পারেন, দেন তারপর ডিসাইড করতে পারেন এই কোর্সটি আপনার জন্য কিনা। তো ওকে, এখানেও হচ্ছে কাট করা হয়েছে, এখানেও ট্রানজিশন ব্যবহার করতে হবে এই পজিশনে। আচ্ছা, তো আমরা হচ্ছে পুরো ভিডিও দেখলাম এবং কোথায় কোথায় হচ্ছে আমাদের ট্রানজিশন ব্যবহার করতে হবে ওই পয়েন্টগুলো হচ্ছে আমরা মার্কার বসিয়ে দিলাম। এখন খুব সহজেই ওইসব জায়গায় আমরা হচ্ছে ট্রানজিশন ইউজ করব। তো এর আগে হচ্ছে সাউন্ড ডিজাইন যেহেতু করব, আমি হচ্ছে হেডফোনটা লাগিয়ে নিচ্ছি। খুব দামি হেডফোন না, আমি নর্মাল হেডফোনই ইউজ করি। তো হেডফোন দিয়ে হচ্ছে সাউন্ড ডিজাইনটা করলে আপনি খুব সহজেই হচ্ছে ভালোভাবে বুঝতে পারবেন যে সাউন্ডটা কীরকম কানে বাজতেছে বা সাউন্ডটা কীরকম হবে। তো এই জন্য চেষ্টা করবেন যখন সাউন্ড ডিজাইন করবেন তখন হচ্ছে হেডফোন ব্যবহার করার জন্য। আচ্ছা, সাউন্ডের অপশনটা আমি হেডফোনে দিয়ে দিলাম। তো ট্রানজিশন ব্যবহার করার জন্য আমি হচ্ছে প্রিমিয়ার প্রো একটি প্রজেক্ট নিয়ে আসব। তো এই প্রজেক্টগুলো হচ্ছে আপনি ইনভার্টো এলিমেন্টসে পেয়ে যাবেন। তো প্রজেক্টের ভিতরে আসার পরে এখানে একটি প্রিমিয়ার প্রো ফাইল দেখতে পাচ্ছি, প্রজেক্ট ফাইল। এটা হচ্ছে জাস্ট প্রিমিয়ার প্রোতে টান দিয়ে নিয়ে আসব। তো এখান থেকে হচ্ছে ওকে। তো এরপর হচ্ছে যে ফোল্ডারটি চলে আসলো, এটার ভিতরে হচ্ছে অসংখ্য ট্রানজিশন রয়েছে। অসংখ্য না, মানে জাস্ট কিছু অসাধারণ ট্রানজিশন রয়েছে, এগুলো হচ্ছে এখানে ব্যবহার করতে পারি। তো মেন কথা হচ্ছে যে প্রজেক্টের সাথে যে ধরনের ট্রানজিশন ম্যাচিং হয় ওই ধরনের ট্রানজিশন হচ্ছে আমি ব্যবহার করার চেষ্টা করি। তো আমার মনে হচ্ছে যে এখানে লাইট লিক্স ট্রানজিশনগুলো খুব ভালো ম্যাচিং হবে, এই জন্য হচ্ছে আমি এই ট্রানজিশন প্যাকটা এখানে নিয়ে আসলাম, এটাই ব্যবহার করব। তো এই যে এখানে যে মার্কারটা অ্যাড করলাম, এখানে হচ্ছে আমি একটি ট্রানজিশন নিয়ে আসবো এখান থেকে। এখানে অবশ্যই এই যে এখানে একটু অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনটি যদি টিকমার্ক করা থাকে এটা হচ্ছে আনটিকমার্ক করতে হবে। দেন এরপর হচ্ছে আপনি এখান থেকে যেটা ব্যবহার করতে চাচ্ছেন এটা হচ্ছে জাস্ট ধরে এভাবে নিয়ে আসবেন, টাইমলাইনে নিয়ে এসে ঠিক পজিশনে বসিয়ে দিবেন, যেখানে হচ্ছে আপনার ভিডিও কাট হয়েছে ওই ঠিক ওই জায়গায়। তো দেখতে পাচ্ছেন ট্রানজিশনটা চলে এসেছে। তো এখানে আবার এক্সট্রা ভাবে হচ্ছে সাউন্ড ইফেক্টটা অ্যাড করতে হবে, এটার সাথে সাউন্ড ইফেক্টটা আসে না, যার কারণে হচ্ছে আলাদাভাবে সাউন্ড ইফেক্ট বসাতে হয়। তো সাউন্ড ইফেক্ট অ্যাড করার জন্য হচ্ছে আমি প্রিমিয়ার কম্পোজারটা ব্যবহার করি। এখানের ভিতরে যে ইউজার লাইব্রেরি আছে এখান থেকে হচ্ছে আমি আমার সাউন্ড ইফেক্টের ফোল্ডারগুলো অ্যাড করে নিয়েছি। আপনি জাস্ট এই যে অ্যাড ফোল্ডার এখানে ক্লিক করলেই আপনার যেখানে হচ্ছে সাউন্ড ইফেক্ট অথবা ভিডিও যেটাই থাকুক আপনি যদি অ্যাড করতে চান জাস্ট ফোল্ডার ক্লিক করে সিলেক্ট ফোল্ডার ক্লিক করলে আপনার এখানে চলে আসবে। তো এখান থেকে হচ্ছে সুবিধা হচ্ছে যে আপনি আলাদাভাবে ফোল্ডার থেকে আনার প্রয়োজন নেই, আপনি জাস্ট প্রিমিয়ার প্রো প্লাগইনটা ওপেন করে এখান থেকে হচ্ছে খুব সহজেই ভিডিও হোক সাউন্ড হোক যেটাই হোক আপনি এখান থেকে ব্যবহার করতে পারবেন। তো এখানের ভিতরে আমি আসবো যে সাউন্ড ইফেক্টের ভিতরে আসার পরে হচ্ছে আমি বেশ কিছু সাউন্ড পেয়ে যাব। এটার ভিতরে হচ্ছে এখন এই ট্রানজিশনের সাথে যে সাউন্ডগুলো যায় সেই সাউন্ডগুলো হচ্ছে আমি খুঁজে বের করার চেষ্টা করব। ওকে, এই সাউন্ডটা হচ্ছে এখানে অ্যাড করব। তো অ্যাড করার জন্য জাস্ট এই যে সিলেক্ট করব, সিলেক্ট করেই হচ্ছে অ্যাডে ক্লিক করলে এই যে এখানে চলে আসবে। তো এখান থেকে হচ্ছে আমি পজিশন মতো বসায় দিব। দেন এখন যদি একটু দেখি কিন্তু ওকে করা সম্ভব, কিন্তু ভিডিও এডিটিং তো দেখতেই পেলেন খুব সুন্দর এখন লাগতেছে, কিন্তু ভিডিও এডিটিং তো এখানে যে টেক্সটগুলো নিচ থেকে উপর দিকে উঠতেছে এই টেক্সটেরও হচ্ছে কিছু সাউন্ড অ্যাড করে দিব। তো এই পজিশনে হচ্ছে আমি রাখবো, এই পয়েন্টটা এখানে রেখে আমি হচ্ছে এখান থেকে কিছু পপ টাইপের সাউন্ড দিতে পারি। এখানে কিন্তু সার্চ বার রয়েছে প্রিমিয়ার কম্পোজারের উপরে, এই সার্চ বারে হচ্ছে আপনি যদি নাম লেখেন তাহলে কিন্তু পেয়ে যাবেন। যদি আপনার সাউন্ডের নাম মনে থাকে আপনি এখানে সার্চ করে খুঁজে বের করতে পারেন।
তো এখান থেকে হচ্ছে আমি এই সাউন্ডটা অ্যাড করব। এটা টেক্সটের সাথে খুব ভালো ম্যাচিং হয়, এই জন্য হচ্ছে এটাই অ্যাড করব। তো অ্যাডে ক্লিক করার পরে এই যে এখানে চলে এসেছে, এই যে নিচে চলে এসেছে। তো এখান থেকে হচ্ছে এটাকে কপি করে দিতে হবে, যেহেতু সাউন্ডটা খুব শর্ট। তো এই জন্য হচ্ছে এটাকে আমি ক্লিক করব, ক্লিক করে হচ্ছে অল্টার ক্লিক করে এভাবে কপি করব। তো সেম ভাবে হচ্ছে আবারও কপি করে দিব। ওকে, কিন্তু ভিডিও এডিটিং এটা হচ্ছে আমি একটু এদিকে নিয়ে আসি, যখন আমাদের তৃতীয় লাইনটি উঠবে তখন হচ্ছে এই সাউন্ডটা আসবে। এই যে এখানে এই পজিশনে দিতে পারি, এটাকে একটু এদিকে দিতে পারি, মানে লাইনের সাথে ম্যাচিং করার জন্য হচ্ছে গ্যাপগুলো তৈরি করে দিলাম। তো ভিডিও এডিটিং এমন একটি দক্ষতা যা এআই কখনো পুরোপুরি, এখানেও হচ্ছে আমি সেম ভাবে এই সাউন্ডগুলো দিয়ে দিব। তো এই জন্য হচ্ছে আমি এগুলোকে কপি করতে পারি, সিলেক্ট করে অল্টার ক্লিক করে ধরে এখানে নিয়ে আসবো। এই কখনো পুরোপুরি দখল করতে পারবে না। ওকে, তো এখন এই যে এখানে যে ক্যামেরাটা মুভ হচ্ছে এই পজিশনে, এমন একটি দক্ষতা যা এআই, এখানেও হচ্ছে আমি খুব সফট ভাবে একটি সাউন্ড ইফেক্ট দিতে পারি, যাতে করে ক্যামেরাটা মুভ হচ্ছে এটা আরো বেশি রিয়েলিস্টিক মনে হয়। একটি দক্ষতা যা এআই। তো অ্যানিমেশন সাউন্ড থেকে হচ্ছে আমি এখান থেকে ট্রানজিশন আসবো। এখানে বেশ কিছু সাউন্ড রয়েছে সফট টাইপের। হ্যাঁ, এটাই মনে হয় এখানে ম্যাচিং হবে। তো এই সাউন্ড ইফেক্টটা আমি এখানে অ্যাড করে দিব। দক্ষতা যা এআই কখনো পুরোপুরি দখল করতে পারবে না। ফেসবুক, ইউটিউব। ওকে, তো এই মার্কারটা যেখানে আছে এখানে হচ্ছে আমি একটি ট্রানজিশন ব্যবহার করব। তো এই জন্য হচ্ছে যে ফোল্ডারটি আমি নিয়ে আসলাম এখান থেকে হচ্ছে আমি ব্যবহার করব। এখান থেকে দেখি এটা কেমন, এটা নিয়ে আসলাম। না, ফেসবুক, হ্যাঁ ব্যবহার করতে পারি। তো এখন হচ্ছে সাউন্ডটা অ্যাড করে দেই। এই জন্য হচ্ছে আমরা আসবো এখান থেকে, এই যে সাউন্ড ট্রানজ্যাকশন এফএক্স এই ফোল্ডারে থেকে হচ্ছে আমি অ্যাড করব। হ্যাঁ, এটা অ্যাড করতে পারি এখানে, এটা ম্যাচিং হবে। ওকে, ফেসবুক, ইউটিউব। আচ্ছা, যখন যে ফেসবুক, ইউটিউব আসতেছে এগুলো হচ্ছে এখানেও সাউন্ড ইফেক্ট অ্যাড করতে হবে। তো এই জন্য হচ্ছে ইউআই টাইপের কিছু সাউন্ড আছে এই যে এই ফোল্ডারের ভিতরে, এখান থেকে হচ্ছে আমি সাউন্ডগুলো অ্যাড করব। হ্যাঁ, এটা অ্যাড করতে পারি, এটা ক্লিক করে জাস্ট এরপর হচ্ছে অ্যাড ফেসবুক, ইউটিউব। তো এটাকে হচ্ছে আমি কপি করে দিব, যখন ইউটিউব আসে তখন ইউটিউবের জায়গায় দিয়ে দিব। ইউটিউব, ইনস্টাগ্রাম, এটাকে আবার কপি করে ইনস্টাগ্রাম যখন আসে তখন হচ্ছে এখানে দিয়ে দিব। তো এখন যদি দেখি হবে না, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম সব জায়গায় এখন ভিডিও। তো এইখানে যে সাউন্ড ইফেক্টটা এটা মনে হয় একটু বেশি হয়ে গেছে, এটাকে আমি একটু কমিয়ে দিব ভলিউমটা। ওকে, হবে না, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম সব জায়গায় এখন ভিডিও কন্টেন্টের চাহিদা আকাশ ছোঁয়া। আচ্ছা, এখানে যখন এই শেপটি উপর দিকে উঠতেছে তখন হচ্ছে এখানে একটি সাউন্ড ইফেক্ট দিতে হবে, যেটা হচ্ছে আমি কাউন্টিং টাইপের কিছু সাউন্ড আছে ওই ধরনের সাউন্ড ইফেক্ট এখানে অ্যাড করতে পারি। তো এখানে হচ্ছে আমি ইউজার লাইব্রেরিটা সিলেক্ট করে এখানে হচ্ছে সার্চ বারে লিখতে পারি COUNT। এখান থেকে হচ্ছে আমি কিছু সাউন্ড ইফেক্ট ব্যবহার করতে পারি। তো এখানে যেই ফাইলটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভিডিও ফাইল, যার কারণে হচ্ছে এটা সাউন্ডটা শোনা যাচ্ছে না। তো এই সাউন্ডটা শোনার জন্য হচ্ছে এই ভিডিও ফাইলটাকে ক্লিক করে আমি হচ্ছে এখানে নিয়ে আসবো আমাদের প্রজেক্ট ফোল্ডারে। প্রজেক্টে নিয়ে আসার পরে এখান থেকে হচ্ছে ডাবল ক্লিক করলে সাউন্ডগুলো শুনতে পারবো। তো প্রথমে যে সাউন্ডটা হয়েছে আমার মনে হয় এটাই বেটার, এটাই নিতে পারি। ওকে, এতটুকু পর্যন্ত হচ্ছে আমি এটাকে সিলেক্ট করে নিলাম। দেন এরপর হচ্ছে শুধুমাত্র সাউন্ডটা নিয়ে আসবে, এখান থেকে সাউন্ডটা ক্লিক করে এখানে হচ্ছে অ্যাড করে দিব। ভিডিও কন্টেন্টের চাহিদা আকাশ ছোঁয়া। ওকে, এটাকে হচ্ছে এই পজিশন থেকে শুরু করব এবং এখানেও হচ্ছে সাউন্ড ভলিউমটা একটু কমিয়ে দিতে হবে, সাউন্ড ভলিউম খুব বেশি মনে হচ্ছে।
এখন ভিডিও কন্টেন্টের চাহিদা আকাশ ছোঁয়া। কিন্তু ওকে, তো এখানেও হচ্ছে একটি ট্রানজিশন দিতে হবে। এখানে যখন ভিডিওটা জুম হচ্ছে, জুম হওয়ার পরে যখন এই যে ভিডিও ফিলের যে আইকনগুলো এগুলো হুট করে চলে যাচ্ছে, যার কারণে হচ্ছে ভিডিওটা এখানে ভালো লাগতেছে না, আনপ্রফেশনাল লাগে। তো এখানে যাতে এটা খুব একটা বেশি ভালো বোঝা না যায়, তো এই জন্য এখানে হচ্ছে ট্রানজিশন দিয়ে দিব। তো ট্রানজিশনটা হচ্ছে আমি মোশন প্রো প্লাগইন থেকে দিতে পারি। এখান থেকে হচ্ছে এই ধরনের ট্রানজিশন দিয়ে দিব। ওকে, তো এটা দেওয়ার জন্য হচ্ছে এখান থেকে অ্যাপ্লাই ক্লিক করলে এটা চলে আসবে। একটু অপেক্ষা করি, এই যে এখানে চলে এসেছে। এখন যদি দেখি, ওকে, এই যেখানে হচ্ছে RGB একটা ইফেক্ট চলে আসলো। তো এরপরে হচ্ছে এখানে একটি সাউন্ড ইফেক্ট দিয়ে দিব। গ্লিচ টাইপের সাউন্ড ইফেক্ট রয়েছে এখানে। সাউন্ড ইফেক্টের ভিতরে আসলে এখানে পেয়ে যাব, এই যে এটার ভিতরে হচ্ছে এখান থেকে এই সাউন্ড ইফেক্ট অ্যাড করে দিব। এখন যদি দেখি, কিন্তু শুধু ভিডিও বানালেই হবে না, সেটি আচ্ছা এখানে যে শেপটি যাচ্ছে হবে না, এই শেপ অ্যানিমেশন সময় হচ্ছে একটি সাউন্ড ইফেক্ট ব্যবহার করব। তো সেই সাউন্ড ইফেক্টটি হচ্ছে প্রিমিয়ার কম্পোজারের ভিতরে একটি শেপ অ্যানিমেশন রয়েছে। এই যে শেপ এলিমেন্টসের ভিতরে এই শেপের সাথে যে সাউন্ডটি আছে এই সাউন্ডটি হচ্ছে অ্যাড করব। তো প্রথমে হচ্ছে অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পর হচ্ছে তো এখান থেকে শুধু সাউন্ডটা রাখবো এবং উপরে যে শেপটি রয়েছে এটা হচ্ছে রিমুভ করে দিব। দেন সাউন্ডটা হচ্ছে আমি এই শেপের সাথে অ্যাড করে দিব। ওকে, এই পজিশন রাখতে পারি এবং ভলিউমটা একটু কমিয়ে দিই, হবে না সেটিকে আকর্ষণ। ওকে, এখানে যে ক্লিক করতেছে, তো এই ক্লিকের এখানে একটা সাউন্ড দিয়ে দিব, ক্লিক সাউন্ড। এখানে হচ্ছে ক্লিক লিখবো, CLICK, ক্লিক। আচ্ছা, এই সাউন্ড ইফেক্ট অ্যাড করে দিই। প্রফেশনাল ভাবে এডিটিং করতে হবে। এখানেও ক্লিক করতেছে, এখানে হচ্ছে সাউন্ড ইফেক্টটা আমি কপি করে নিয়ে এসে দিব। জাস্ট এটা হচ্ছে ক্লিক করবো, অল্টার ক্লিক করে ধরে কপি করে ফেলবো। ভাবে এডিটিং করতে হবে, এখানেই প্রয়োজন একজন দক্ষ ভিডিও এডিটরের। আচ্ছা, এই জায়গাটা কেমন জানি একটু বোরিং বোরিং লাগতেছে। এখানে কোনো অ্যানিমেশন বা কোনো মোশন কিছুই অ্যাড করা হয় নাই, যার কারণে দর্শক হয়তো এখানে একটু বোরিং ফিল করবে। তো এখানে হচ্ছে আমি ক্যামেরা মুভমেন্ট অথবা ক্যামেরা জুম কিছু ইফেক্ট ব্যবহার করতে পারি। তো এই জন্য হচ্ছে প্রিমিয়াম গাল নামে একটি প্লাগইন আছে, এটার ভিতরে হচ্ছে এই ধরনের কিছু ইফেক্ট রয়েছে। তো এখান থেকে হচ্ছে আমি এই ইফেক্টটা অ্যাড করব, জাস্ট ক্লিক করে ধরে এখানে ছেড়ে দিব। তাহলে হচ্ছে এখানে জুম টাইপের একটি অ্যানিমেশন হয়ে যাবে। এখন যদি দেখি, এখানেই প্রয়োজন একজন দক্ষ ভিডিও এডিটরের। আচ্ছা, এখন কিন্তু ভালো লাগতেছে। যখন হচ্ছে বলতেছে যে এখানেই প্রয়োজন, তখন কিন্তু ক্যামেরাটা জুম হচ্ছে, আবার একটু পরে ক্যামেরাটা আবার আগের জায়গায় চলে যাচ্ছে। তো যাতে করে দর্শক বোরিং না হয়, এই ধরনের ইফেক্টগুলো আপনি ভিডিওতে ব্যবহার করার চেষ্টা করবেন। করতে হবে, এখানেই প্রয়োজন একজন দক্ষ ভিডিও এডিটরের। ওকে, তো এখানে দেখতে পাচ্ছি ফুটেজ চেঞ্জ হচ্ছে। তো এখানেও হচ্ছে একটি ট্রানজিশন অ্যাড করব। তো এখানে হচ্ছে জুম টাইপের একটি ট্রানজিশন দিব। যদি আমি এক ধরনের ট্রানজিশন দিই সবগুলোতে, তাহলে কিন্তু এটা দেখতে খারাপ দেখাবে। তো জুম ট্রানজিশন দেওয়ার জন্য হচ্ছে প্রিমিয়ার কম্পোজারে আসবো। এখান থেকে ট্রানজিশনের ভিতরে এই যে জুম আউট, জুম ইনটা দিয়ে দিব। এখানে জুম ইন সিলেক্ট করে অ্যাড ক্লিক করব। আপনি যদি কিছু ওকে, এখানেই প্রয়োজন একজন দক্ষ ভিডিও এডিটরের। আপনি যদি কিছুদিন সময় দিয়ে শিখে ফেলেন কিভাবে প্রফেশনাল ভাবে ভিডিও এডিটিং করতে হয়, তাহলে এই যে এখানে কিন্তু একটি সাউন্ড ইফেক্ট অ্যাড করতে হবে। এখান থেকে হচ্ছে আমি একটি সাউন্ড ইফেক্ট অ্যাড করে দিই, গ্লিচ টাইপের দিতে পারি। হ্যাঁ, এটা দিয়ে দিই এবং ভলিউমটা একটু কমিয়ে দিব। করতে হয়, তাহলে আপনি অনলাইন থেকে তো এখানে হচ্ছে যখন টাকার অ্যানিমেশন হচ্ছে, তখন হচ্ছে ক্যাশ টাইপের কিছু সাউন্ড ইফেক্ট আছে, ওই ধরনের সাউন্ডগুলো অ্যাড করব। CAS, ওকে, এটা অ্যাড করে দিলাম। তাহলে আপনি অনলাইন থেকে এবং এটার ভলিউমটা বেশি, ভলিউমটা হচ্ছে একটু কমিয়ে দিব। আপনি লক্ষ্য রাখবেন আপনার যেই মডেলের ভয়েসের বেশি যাতে আপনার সাউন্ড ইফেক্টগুলো না হয়, ভলিউমগুলো কমিয়ে দিতে হবে।
তা না হলে আপনার ওই সাউন্ড ইফেক্টের জন্য মডেল কি বলতেছে বা ভিডিওর মেন যে ভয়েস এটাই যদি না শোনা যায় তাহলে কিন্তু সাউন্ড ইফেক্ট করে লাভ নাই। এডিটিং করতে হয় তাহলে আপনি অনলাইন থেকে ইনকাম জেনারেট করার জন্য বেশ কয়েকটি মাধ্যম পেয়ে যাবেন। যেমন আপনি চাইলে এখানে হচ্ছে একটি ট্রানজিশন দিয়ে দিব। তো এই জন্য হচ্ছে এখান থেকে যে ফোল্ডারটি নিয়ে আসলাম এখান থেকে হচ্ছে একটি ট্রানজিশন দিয়ে দিতে পারি। এটা নিয়ে আসি যেমন ওকে। তো এরপরে হচ্ছে সাউন্ড ইফেক্ট অ্যাড করে দিব। এটা অ্যাড করে দিই। ওকে, যেমন আপনি চাইলে বিভিন্ন ক্লায়েন্টের কাছে আচ্ছা এখানে যখন টেক্সট আসতেছে তখন হচ্ছে টেক্সটের ওই আগের যে পপ সাউন্ডগুলো দিয়েছিলাম ওই ধরনের সাউন্ডগুলো হচ্ছে এখানে দিয়ে দিব। ওকে, তাহলে বিভিন্ন ক্লায়েন্টের কাজ করে অর্থ উপার্জন করতে পারেন। তো এখানে হচ্ছে ফুটেজ চেঞ্জ হচ্ছে, এখানেও একটি সাউন্ড ইফেক্ট দিয়ে দিব। সাউন্ড ইফেক্ট না দিলে আপনার এটা ভালো লাগতেছে না, এই জন্য হচ্ছে এখানে ইউআই ফোল্ডারের ভিতরে কিছু সাউন্ড রয়েছে, এই সাউন্ডগুলো দিতে পারি। অথবা আপনি চাইলে নিজের পার্সোনাল ইউটিউব চ্যানেল এবং সেই সাথে এই যে ভিডিও আইকনগুলো অ্যানিমেশন হচ্ছে এই সাউন্ডগুলো হচ্ছে অ্যাড করে দিব। তো এই সাউন্ডটাই হচ্ছে অ্যাড করে দিলাম। অথবা আপনি চাইলে নিজের এখন পার্সোনাল অনেকগুলো কপি করে দিতে হবে যাতে করে প্রতিটার সাথে ম্যাচিং হয়ে যায়, এই জন্য হচ্ছে কপি করে দিব। অথবা আপনি চাইলে নিজের পার্সোনাল ইউটিউব চ্যানেল ওকে আরেকটি কপি করে দেই। এখন যদি দেখি, অথবা আপনি চাইলে নিজের পার্সোনাল ইউটিউব চ্যানেল তৈরি করে সেখানে কন্টেন্ট আপলোড করে সেখান থেকে ইনকাম জেনারেট করতে পারেন। তাই আপনার ওকে, তো এখানে হচ্ছে জুম আউট টাইপের একটি ট্রানজিশন দিব। এই যে এটার ভিতরে জুম আউট রয়েছে, এটা হচ্ছে অ্যাড করে দিলাম, করতে পারেন। তাই আপনাদের সবার কথা চিন্তা করে আমি তৈরি করেছি অ্যাডভান্স প্রিমিয়ার। ওকে, তো এখানে যে অ্যানিমেশনগুলো হচ্ছে এখানেও সাউন্ড দিতে হবে। তো এখানে হচ্ছে আমি হুস টাইপের সাউন্ড দিব। তো এই ফোল্ডার ভিতরে নিচে আসলে হচ্ছে আমি পেয়ে যাব এই যে হুস টাইপের একটি ফোল্ডার রয়েছে, এখান থেকে হচ্ছে দেখবো ম্যাচিং হয়। ওকে, এই সাউন্ড ইফেক্টটা আমি এখানে দিয়ে দিই। অ্যাডভান্স প্রিমিয়ার তৈরি করেছি অ্যাডভান্স এবং সেই সাথে হচ্ছে পপ টাইপের কিছু সাউন্ড দিতে হবে এখানে যে লেয়ারগুলো আসতেছে যাতে এটা ম্যাচিং হয়, এই জন্য হচ্ছে পপ টাইপের কিছু সাউন্ড দিব এবং এই লেয়ারটিকে হচ্ছে ডুপ্লিকেট করে দিব। অ্যাডভান্স প্রিমিয়ার প্রো ভিডিও পপ সাউন্ডগুলো হচ্ছে আরেকটু এদিকে নিয়ে আসি, এই পজিশনে নিয়ে আসলাম। প্রিমিয়ার প্রো ভিডিও এডিটিং কোর্স। ওকে, এখানে হচ্ছে একটি ট্রানজিশন দিতে হবে। তো এখানে হচ্ছে আমি এই ফোল্ডার থেকেই দিয়ে দিব একটি ট্রানজিশন হচ্ছে নিয়ে আসলাম। দেন এরপরে হচ্ছে সাউন্ড ইফেক্ট অ্যাড করব। সরি, কোথায় চলে গেলাম? সাউন্ড ইফেক্ট কোথায়? এই যে এটার ভিতরে হচ্ছে এই যে এখান থেকে হচ্ছে দিয়ে দিব। আচ্ছা, এই সাউন্ড ইফেক্টটা হচ্ছে এখানে অ্যাড করে দিলাম। দেন এটাকে হচ্ছে আমি আরেকটু এদিকে নিয়ে আসলাম। আপনি যদি আমাদের কোর্স মডিউলটি দেখেন তাহলে বুঝতে পারবেন। তো এখানে যখন এই যে কোর্স মডিউলটি আসতেছে তখন হচ্ছে এখানে একটি সাউন্ড ইফেক্ট দিয়ে দিব।
এই সাউন্ড ইফেক্ট এখানে দিয়ে দিব। দেখেন তাহলে বুঝতে পারবেন কেন অন্যান্য কোর্স থেকে আমাদের এই কোর্স সম্পূর্ণ আলাদা। যেমন এখানেও হচ্ছে একটি ট্রানজিশন দিয়ে দিব, এটা দিয়ে দিই আলাদা। ওকে, সাউন্ড ইফেক্ট অ্যাড করে দিই। আচ্ছা, এটাই অ্যাড করে দিই, সবগুলোই ম্যাচিং হয় আলাদা। যেমন এই কোর্সের, এবং এখানে হচ্ছে টেক্সটগুলো যখন আসতেছে এখানে হচ্ছে পপ যে সাউন্ডগুলো রয়েছে ওই সাউন্ডগুলো দিয়ে দিব। ওকে, এটাকে কপি করে দিই। যেমন এই কোর্সের 13তম ক্লাস। ওকে, এখানে হচ্ছে টাইপিং সাউন্ড ইফেক্টগুলো দিয়ে দিব। এখান থেকে টেক্সটটা যখন টাইপ হচ্ছে তখন এখানে টাইপিং সাউন্ড দিব। তোমার ক্লাসে আমি, এবং যেখানে হচ্ছে শেষ হয়ে যায় এখানে হচ্ছে সিলেক্ট করে বাকি সাউন্ডটা হচ্ছে কাট করে ডিলিট করে দিব। কোর্সের 13তম ক্লাসে আমি এমন কিছু ফেড প্লাগইন দেখেছি যা হয়তো বা আপনি 10,000 টাকার কোর্সও পাবেন না। আচ্ছা, এখানে যে অ্যানিমেশনটা হচ্ছে প্লাগইনগুলো রাউন্ড হচ্ছে ঘুরতেছে, এখানে হচ্ছে কিছু গিয়ার টাইপের সাউন্ড রয়েছে, ওই ধরনের সাউন্ড অ্যাড করব। তো এখানে নিচে আসলে হচ্ছে যে এই সাউন্ড ইফেক্টটা দিয়ে দিব, এটাই হচ্ছে অ্যাড করে দিলাম। এবং এটা প্রথম অংশটুকু হচ্ছে রিমুভ করে দিব, এটা প্রয়োজন নেই প্রথম অংশটুকু। ভলিউমটা একটু কমিয়ে দিই। প্লাগইন দেখেছি যা হয়তো বা আপনি 10,000 টাকার কোর্সও পাবেন না। ওকে, এতটুকুই হচ্ছে রাখবো। তো এখানে কিন্তু সাউন্ডটা ম্যাচিং হচ্ছে না, কারণ এই যে অ্যানিমেশনটা কিন্তু শেষের দিকে হচ্ছে একদম স্লোলি হচ্ছে। আপনি লক্ষ্য করেন 10,000 টাকার কোর্সও পাবেন না, আস্তে আস্তে স্লো হয়ে যাচ্ছে। তো সাউন্ডটা হচ্ছে আস্তে আস্তে ভলিউমটা যাতে কমে যায় শেষের দিকে, এজন্য হচ্ছে এখানে একটি ইফেক্ট দিয়ে দিব। রাইট পাশে হচ্ছে এই যে মাউসটাকে নিয়ে আসলে এখানে রাইট পাশে ক্লিক করব, ক্লিক করলে হচ্ছে অ্যাপ্লাই ডিফল্ট ট্রানজিশন, এটা চলে আসবে। এটাকে হচ্ছে একটু বাড়িয়ে দিবে দিকে। এখন হচ্ছে অ্যানিমেশন সাথেই সাউন্ডের ভলিউমটাও আস্তে আস্তে ডাউন হয়ে যাবে, কমে যাবে, যা হয়তো বা আপনি 10,000 টাকার কোর্সও পাবেন না। ওকে, এবং 15তম ক্লাস। তো এখানে হচ্ছে একটি সাউন্ড ইফেক্ট দিয়ে দিই। এই সাউন্ড ইফেক্টটা মনে হয় এখানে ম্যাচিং হবে, এটা দেখি কেমন লাগে, দিয়ে দিতে পারি। ভলিউমটা একটু কমিয়ে দিই, এবং 15তম ক্লাসে এটা হচ্ছে এখানে থাকবে, কোর্সও পাবেন না। এবং আচ্ছা, আপনি 10,000 টাকার কোর্সও পাবেন না। এবং 15তম ক্লাসে দেখিয়েছি অ্যাডভান্স প্রমোশনাল ভিডিও এডিটিং তৈরি করার টেকনিক, ও সেই সাথে আরো দেখিয়েছি কিভাবে ফ্রিতে অ্যানিমেশন ফুটেজ ডাউনলোড করে এবং কপিরাইট ফ্রি মিউজিক ব্যবহার করে সেই সাথে ব্র্যান্ড কালার মাথায় রেখে কিভাবে একটি ভিডিওকে আকর্ষণীয় করে তোলা যায়। এবং এই আচ্ছা, এখানে একটি ট্রানজিশন দিয়ে দিব। তোলা যায়, সেই সাথে হচ্ছে সাউন্ড ইফেক্টও অ্যাড করে দিচ্ছি। এটাই অ্যাড করে দিচ্ছি, করে তোলা যায়। এবং এই কোর্সের 17তম ক্লাসে আমি দেখিয়েছি ভয়েস অফ ঢাকা, সার্চ অফ। আচ্ছা, এখানে যে লোগোগুলো অ্যানিমেশন হচ্ছে তখন হচ্ছে পপ টাইপের কিছু সাউন্ড দিব। মিষ্টি নাসির তামদিত অফিস। আচ্ছা, প্রথম হচ্ছে এখানে পপ সাউন্ড দিব, পিওপি পপ, এটাই দিয়ে দিতে পারি। ভয়েস অফ ঢাকা, সার্চ অফ। যখন আরেকটি লোগো আসে তখন হচ্ছে এটাকে ডুপ্লিকেট করে দিব। সার্চ অফ মিষ্টি নাসির তাম। ওকে, দেখিয়েছি ভয়েস অফ ঢাকা, সার্চ অফ মিষ্টি নাসির তামদিত অফিসিয়াল। এই ধরনের চ্যানেলের মতো কিভাবে ডকুমেন্টারি টাইপের ভিডিও এডিটিং করতে হয়, ঠিক এমন ভাবে আমি প্রতিটি ক্লাস সাজিয়েছি যেখানে আপনি অবশ্যই নতুন কিছু শিখতে পারবেন। এখন আসি, আচ্ছা, এখানে যখন ফুটেজ চেঞ্জ হচ্ছে এখানে হচ্ছে ট্রানজিশন দিয়ে দিব। এখান থেকে হচ্ছে এটা দিয়ে দিচ্ছি। ওকে, এটাই অ্যাড করে দিচ্ছি। ভলিউমটা একটু কমিয়ে দিই।
এখন আসি এই কোর্সের সাথে আপনি কি কি, এখানে যেহেতু টেক্সট অ্যানিমেশন হচ্ছে এই জন্য হচ্ছে পপ সাউন্ড ইউজ করব। এই কোর্সের সাথে আপনি কি কি পাচ্ছেন। তবে হ্যাঁ, এখানে যেহেতু আবার অ্যানিমেশন হয়ে চলে যাচ্ছে এখানেও হচ্ছে সাউন্ড ইফেক্ট দিয়ে দিতে হবে। তবে হ্যাঁ, ম্যাকবুক ল্যাপটপ এগুলো তো এখানে যখন ম্যাকবুক এবং হচ্ছে ল্যাপটপ অ্যানিমেশন হচ্ছে তো এখানে হচ্ছে কিছু সাউন্ড ইফেক্ট দিতে হবে। তো এই পজিশনে এসে আমি হচ্ছে হুশ টাইপের কিছু সাউন্ড ইফেক্ট রয়েছে এখানে, হুশ টাইপের ভিতরে এখান থেকে দেখতে পারি সাউন্ডটা ম্যাচিং হয়। আচ্ছা, এই সাউন্ডটা হচ্ছে এখানে অ্যাড করব একটু এদিক থেকে। ম্যাকবুক ল্যাপটপ একটু এদিকে আসবে। হ্যাঁ, ম্যাকবুক ল্যাপটপ যাতে করে বিটটার সাথে ম্যাচিং হয়, যখন এটা আসে তখন হচ্ছে বিটটা যাতে এটার সাথে ম্যাচিং হয়ে যায় প্রপারলি। হ্যাঁ, ম্যাকবুক ল্যাপটপ এবং এটাকে হচ্ছে কপি করে দিব। হ্যাঁ, ম্যাকবুক ল্যাপটপ ওকে। হ্যাঁ, ম্যাকবুক ল্যাপটপ এগুলো পাচ্ছেন না, এগুলো এবং টেক্সট যখন অ্যানিমেশন হচ্ছে তখন হচ্ছে পপ সাউন্ডটা দিব, এগুলো পাচ্ছেন। এবং এখানে হচ্ছে যে শেপটা অ্যানিমেশন হচ্ছে শেপেরও একটা সাউন্ড ইফেক্ট দিয়ে দিব। এখান থেকে হচ্ছে যে প্রিমিয়ার কম্পোজারের যে সাউন্ড ইফেক্ট রয়েছে এখানে আসবে। এখানে আসার পরে যে স্লাইডের ভিতরে একটি সাউন্ড আছে এই সাউন্ডটা দিয়ে দিব। ভলিউমটা একটু কমিয়ে দিই। তবে হ্যাঁ, ম্যাকবুক ল্যাপটপ এগুলো পাচ্ছেন না এটা শিওর, তবে আপনি পাচ্ছেন এগুলো। আচ্ছা, এখানে যখন ল্যাপটপ এবং ম্যাকবুক আসতেছে তখন যাতে আমার ভিডিওটা একটু শেকি টাইপের হয় এই জন্য হচ্ছে এখানে একটি ইফেক্ট দিতে পারি। প্রথমে হচ্ছে আমি একটি তৈরি করে নিব, এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিব। অ্যাডজাস্টমেন্ট লেয়ারটি হচ্ছে ভিডিওর উপরে নিব, দেন যতটুকু প্রয়োজন ততটুকু হচ্ছে দেখে কাট করে দিব। এরপর হচ্ছে এখানে ইফেক্টের ভিতরে লিখব শেক, শেক। তো এখানে শেপ টাইপের অনেক ইফেক্টে আছে, এর ভিতর থেকে হচ্ছে আমি এটা দিতে পারি, দেখি এটা কেমন কাজ করে। এই ইফেক্টটা দিয়ে দিলাম ম্যাকবুক এবং এটার ইফেক্টের থেকে যে সাইজটা রয়েছে এটা হচ্ছে একটু বাড়িয়ে দিব, 5 করে দিচ্ছি, ভ্যালুটা বাড়িয়ে দিলাম। তবে হ্যাঁ, ম্যাকবুক যখন হচ্ছে ল্যাপটপ আসবে তখনই হচ্ছে একটু শেকি যেতে হয়। হ্যাঁ, ম্যাকবুক ল্যাপটপ এগুলো পাচ্ছেন না এটা শিওর। তো এখানে হুট করে হচ্ছে ফুটেজটা চেঞ্জ হচ্ছে, তো এখানে এটা ম্যাচিং হয় না, এখানে হচ্ছে একটি ট্রানজিশন দিতে হবে। এখানে হচ্ছে জুম আউট ট্রানজিশনটা দিয়ে দিব এবং দেখতে এখন সুন্দর দেখা যাচ্ছে। ম্যাকবুক ল্যাপটপ এগুলো পাচ্ছেন না এটা শিওর, তবে আপনি পাচ্ছেন ভিডিও এডিটিং করার জন্য 30 জিবির একটি প্যাক। আচ্ছা, এখানে যখন প্যাকটা পড়লো ভিডিও এডিটিং প্যাক তখন হচ্ছে একটা সাউন্ড ইফেক্ট দিতে হবে। উপর থেকে ভারী জিনিস পড়লে যে ধরনের সাউন্ড হয় ওই ধরনের সাউন্ড ইফেক্ট দিতে হবে। তো এখান থেকে হচ্ছে আমি একটি সাউন্ড ইফেক্ট আছে এখানে হুশের ভিতরে হচ্ছে এই সাউন্ড ইফেক্টটা দিতে পারি যাতে বিটের সাথে ম্যাচিং হয়। এই যে এখানে যে বিটটা আছে যখন পরে এই বিটের সাথে যাতে ম্যাচিং হয় এটা দেখতে হবে। করার জন্য 30 জিবি। আচ্ছা, ভিডিও এডিটিং করার জন্য 30 জিবির একটি প্যাক, প্যাক। যখন প্যাকটা পরে সেই সাথে যে সাউন্ডটা হচ্ছে এখানেও যদি আমি শেক টাইপের একটি ইফেক্ট দিয়ে দিই যে ক্যামেরা শেক হচ্ছে তাহলে কিন্তু এটা আরো বেশি জমে যাবে জিনিসটা। তো আমি এটা দিয়ে দিই, এই জন্য হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিলাম, দেন অ্যাডজাস্টমেন্ট লেয়ারটাকে হচ্ছে ভিডিওর উপরে নিয়ে আসবো। এতটুকু রেখে এটাকে আমি কাট করে দিচ্ছি, খুব বেশি প্রয়োজন নাই, জাস্ট হ্যাঁ এতটুকু। দেন এখানে যে শেক যে ইফেক্টগুলো রয়েছে এখান থেকে দেখতে পারি কোন ইফেক্টটা ম্যাচিং হয়। না, এটা তো পুরাই
30 জিবির একটি, আচ্ছা এটা ম্যাচিং হয়ে গেছে। এখানে এডিটিং করার জন্য 30 জিবির একটি, একটু এদিকে নিয়ে আসি। এডিটিং করার জন্য 30 জিবির একটি প্যাক যেখানে পাবে। আচ্ছা এখানে একটি ট্রানজিশন দিতে হবে। তো এখানে হচ্ছে আমি প্রিমিয়ার কম্পোজার থেকে একটি ট্রানজিশন দিয়ে দিই। প্রিমিয়ার কম্পোজারের ভিতরে আসলে এখানে উপরে আসলে ট্রানজিশনের ভিতরে এটা দিয়ে দিই, লাইট লিক্স, এটা হচ্ছে অ্যাড করে দিলাম। একটি প্যাক যেখানে হ্যাঁ এখানে একটি সাউন্ড এফেক্ট দিয়ে দিই। সাউন্ড এফেক্ট না হলে ভালোই লাগে না। এই সাউন্ডটা এখানে অ্যাড করে দিব এবং ভলিউমটা একটু কমিয়ে দিব। প্যাক যেখানে পাবেন বাংলা। আচ্ছা এখানে যে প্যাকগুলো যখন আসতেছে, ফোল্ডারগুলো অ্যানিমেশন হয়ে, তখন এখানে হচ্ছে কিছু সাউন্ড এফেক্ট দিয়ে দিব। এই জন্য হচ্ছে প্রিমিয়ার কম্পোজারের ভিতরে আসবো। এখানে হচ্ছে মোর ক্লিক, এই সাউন্ড এফেক্ট এখানে অ্যাড দিব এবং এটা হচ্ছে ডুপ্লিকেট করে দিব। পাবেন বাংলা, এটা এখানে ডুপ্লিকেট করে দিব। ওকে, এখানে পাবেন বাংলা প্রিমিয়াম ফন্ট থেকে শুরু করে অসংখ্য প্রিমিয়াম রিসোর্স যা আপনার কাজকে করে তুলবে আরো বেশি প্রফেশনাল এবং আপনার সময়কে বাঁচাবে। আচ্ছা এখানে একটা সাউন্ড এফেক্ট দিতে হবে। এই সাউন্ডটাই হচ্ছে এখানে আপনার সময়কে। ওকে, অ্যাড করে দিলাম এবং ভলিউমটা একটু কমিয়ে দিলাম এবং আপনার সময়কে বাঁচাবে। এই পজিশন থেকে দিই, আপনার সময়কে বাঁচাবে আরো কয়েক গুণ। ওকে, আপনার সময়কে বাঁচাবে আরো কয়েক গুণ। এছাড়াও আপনার যে কোনো সমস্যার সমাধানের জন্য আমাদের রয়েছে সাপ্তাহিক সাপোর্ট ক্লাস। এছাড়াও আপনি যদি আমার ভিডিও এডিটিং এখানেও হচ্ছে একটি ট্রানজিশন দিয়ে দিই, শেড ট্রানজিশন এটা দিয়ে দিই, সাপোর্ট ক্লাস। এছাড়াও আপনি যদি আমার ভিডিও এডিটিং দক্ষতা এবং আমার শেখানোর স্টাইল জানতে চান তাহলে ওকে, এখানে যখন এই যে সার্চ বারটা আসতেছে জুম আউট হয়ে, তখন এখানে হচ্ছে লিকুইড টাইপের একটি সাউন্ড এফেক্ট দিব। এই সাউন্ডটা এখানে দিব জানতে চান তাহলে, এবং এখানে হচ্ছে টেক্সটটা টাইপিং হচ্ছে, এই জন্য হচ্ছে এখানে কিবোর্ড যে সাউন্ডগুলো আছে টাইপিং, এই সাউন্ডগুলো দিব এখানে। তাহলে ইউটিউবে গিয়ে লিখুন জুবাইর হোসেন। ওকে, তাহলে দেন এখানে হচ্ছে ক্লিক টাইপের একটি সাউন্ড দিব। তাহলে আমার চ্যানেলটি পেয়ে যাবেন। এখান থেকে ফ্রিতেই বেশ কয়েকটি ভিডিও দেখে নিতে পারেন, দেন তারপর ডিসাইড করতে পারেন এই কোর্সটি আপনার জন্য কিনা। তো ভালো থাকবেন। এখানে একটি ট্রানজিশন দিয়ে দিই। ওকে, এবং এটা সাউন্ডটাও হচ্ছে দিয়ে দিব। আচ্ছা, এটাকে হচ্ছে অ্যাডজাস্ট করে দেই। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে ক্লাসে। আল্লাহ হাফেজ। ওকে, আমাদের হচ্ছে টোটাল সাউন্ড ইফেক্টগুলো অ্যাড করা শেষ। এখন হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে পারি। অনেকে হচ্ছে এই ধরনের ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করে, আবার অনেকে ইউজ করে না। তো আমি হচ্ছে এখানে একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে দিই, অ্যাড করে দেখতে পারি কেমন হয়। তো ব্যাকগ্রাউন্ড মিউজিকটা হচ্ছে একেবারে সবগুলো লেয়ারের নিচে অ্যাড করব। তো ব্যাকগ্রাউন্ড মিউজিক যে ফোল্ডার রয়েছে ওই ফোল্ডারে দেখি কী ধরনের মিউজিক রয়েছে, এখান থেকে একটি মিউজিক নিয়ে আসতে পারি। ওকে, এখানে হচ্ছে আমি এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটি অ্যাড করে দেখতে পারি কীরকম শোনা যাচ্ছে। তো এটাকে হচ্ছে আমি শুধু অডিওটা নিয়ে আসবো এখান থেকে। আর সরি, এখানে হচ্ছে সবগুলো লেয়ারের একদম নিচে বসায় দিতে হবে অডিওটা, যাতে করে আমার ইফেক্টগুলো না কেটে যায়। তো
এই জন্য হচ্ছে সবগুলো লেয়ারের নিচে বসাবো। ওকে, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দিয়ে দিব এবং ভলিউমটা হচ্ছে কমাতে হবে। বর্তমান যুগে এখন ভলিউম অনেক বেশি, এখান থেকে হচ্ছে জাস্ট এটাকে টান দিয়ে ভলিউমটা কমিয়ে দিব। এআই প্রযুক্তি উন্নতির কারণে অনেক পেশায় বিলুপ্ত হয়ে। আচ্ছা, তো এখন যদি আমরা ভিডিওটা প্রথম থেকে দেখি তাহলেই বুঝতে পারবো যে কতটুকু কি করলাম। ভিডিও তো অনেক লং হয়ে গেল, দেখি। ওকে, বর্তমান যুগে এআই প্রযুক্তি উন্নতির কারণে অনেক পেশায় বিলুপ্ত হয়ে যাচ্ছে। গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন, এমনকি কিছু প্রোগ্রামিং কাজও এখন এআই দিয়ে করা সম্ভব। কিন্তু ভিডিও এডিটিং এমন একটি দক্ষতা যা এআই কখনো পুরোপুরি দখল করতে পারবে না। ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম সব জায়গায় এখন ভিডিও কন্টেন্টের চাহিদা আকাশ ছোঁয়া। কিন্তু শুধু ভিডিও বানালেই হবে না, সেটিকে আকর্ষণীয় ও প্রফেশনালভাবে এডিটিং করতে হবে। এখানেই প্রয়োজন একজন দক্ষ ভিডিও এডিটরের। আপনি যদি কিছুদিন সময় দিয়ে শিখে ফেলেন কিভাবে প্রফেশনালভাবে ভিডিও এডিটিং করতে হয়, তাহলে আপনি অনলাইন থেকে ইনকাম জেনারেট করার জন্য বেশ কয়েকটি মাধ্যম পেয়ে যাবেন। যেমন আপনি চাইলে বিভিন্ন ক্লায়েন্টের কাজ করে অর্থ উপার্জন করতে পারেন, অথবা আপনি চাইলে নিজের পার্সোনাল ইউটিউব চ্যানেল তৈরি করে সেখানে কন্টেন্ট আপলোড করে সেখান থেকে ইনকাম জেনারেট করতে পারেন। তাই আপনাদের সবার কথা চিন্তা করে আমি তৈরি করেছি আচ্ছা, ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা একটু বেশি হয়ে গেল, আর একটু কমিয়ে দিই। ওকে, অ্যাডভান্স প্রিমিয়ার প্রো ভিডিও এডিটিং কোর্স। আপনি যদি আমাদের কোর্স মডিউলটি দেখেন তাহলে বুঝতে পারবেন কেন অন্যান্য কোর্স থেকে আমাদের এই কোর্স সম্পূর্ণ আলাদা। যেমন এই কোর্সের 13তম ক্লাসে আমি এমন কিছু ফেড প্লাগিং দেখিয়েছি যা হয়তো আপনি 10,000 টাকার কোর্সও পাবেন না, এবং 15তম ক্লাসে দেখিয়েছি অ্যাডভান্স প্রমোশনাল ভিডিও এডিটিং তৈরি করার টেকনিক, ও সেই সাথে আরও দেখিয়েছি কিভাবে ফ্রিতে অ্যানিমেশন ফুটেজ ডাউনলোড করে এবং কপিরাইট ফ্রি মিউজিক ব্যবহার করে সেই সাথে ব্র্যান্ড কালার মাথায় রেখে কিভাবে একটি ভিডিওকে আকর্ষণীয় করে তোলা যায়। এবং এই কোর্সের 17তম ক্লাসে আমি দেখিয়েছি ভয়েস অফ ঢাকা, সার্চ অফ মিস্ট্রি, নাসিব কান্দিত অফিসিয়াল এই ধরনের চ্যানেলের মতো কিভাবে ডকুমেন্টারি টাইপের ভিডিও এডিটিং করতে হয়। ঠিক এমনভাবে আমি প্রতিটি ক্লাস সাজিয়েছি যেখানে আপনি অবশ্যই নতুন কিছু শিখতে পারবেন। এখন আসি এই কোর্সের সাথে আপনি কি কি পাচ্ছেন। তবে হ্যাঁ, ম্যাকবুক, ল্যাপটপ এগুলো পাচ্ছেন না এটা শিওর। তবে আপনি পাচ্ছেন ভিডিও এডিটিং করার জন্য 30 জিবির একটি প্যাক, যেখানে পাবেন বাংলা প্রিমিয়াম ফন্ট থেকে শুরু করে অসংখ্য প্রিমিয়াম রিসোর্স যা আপনার কাজকে করে তুলবে আরো বেশি প্রফেশনাল এবং আপনার সময়কে বাঁচাবে আরো কয়েক গুণ। এছাড়াও আপনার যে কোনো সমস্যার সমাধানের জন্য আমাদের রয়েছে সাপ্তাহিক সাপোর্ট ক্লাস। এছাড়াও আপনি যদি আমার ভিডিও এডিটিং দক্ষতা এবং আমার শেখানোর স্টাইল জানতে চান তাহলে ইউটিউবে গিয়ে লিখুন জুবাইর হোসেন, তাহলে আমার চ্যানেলটি পেয়ে যাবেন। এখান থেকে ফ্রিতেই বেশ কয়েকটি ভিডিও দেখে নিতে পারেন, দেন তারপর ডিসাইড করতে পারেন এই কোর্সটি আপনার জন্য কিনা। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে ক্লাসে, আল্লাহ হাফেজ। ওকে, তো ব্যাকগ্রাউন্ড মিউজিক হচ্ছে আপনি চাইলে রাখতে পারেন আবার নাও রাখতে পারেন, এটা হচ্ছে আপনার উপরে। আর হচ্ছে কিভাবে ভিডিওটি এডিটিং করলাম, যদি এর উপরে যদি টিউটোরিয়াল চান তাহলে আপনি কমেন্ট করে জানাবেন। যদি আপনাদের ভালো সাড়া পাই তাহলে হচ্ছে এডিটিংয়ের উপরে টিউটোরিয়াল নিয়ে আসবো। আর আপনি যদি প্রিমিয়ার প্রো দিয়ে অ্যাডভান্স ভিডিও এডিটিং শিখতে চান তাহলে আপনি আমাদের এই কোর্সে যুক্ত হতে পারেন। এখানে হচ্ছে আপনি সব ধরনের এডিটিংই শিখতে পারবেন, যেমন প্রমোশনাল এডিটিং, তারপর হচ্ছে ডকুমেন্টারি, নিউজ টাইপের ভিডিও এডিটিং। তো যদি আপনি প্রিমিয়ার প্রোতে ভিডিও এডিটিং শিখতে চান তাহলে হচ্ছে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনি জাস্ট ক্লিক করবেন, ক্লিক করে হচ্ছে কোর্স মডিউলটা দেখবেন, দেখার পরে হচ্ছে এখানে ক্লিক করে আমাদের ফর্মে চলে আসবেন। এখান থেকে ফর্মটা ফিল আপ করেই আপনি আমাদের কোর্সে যুক্ত হয়ে যেতে পারেন। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর পরবর্তীতে কোন টপিকের উপরে ভিডিও চাচ্ছেন সেটাও আপনি কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। এছাড়াও আপনি যদি আমাদের পেড কোর্সে জয়েন হতে চান তাহলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, আপনি জয়েন হতে পারেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।